সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি। পেটের মধ্যে মাথা দিলেন এবং একজন শহীদের মা সেখানে তিনি কান্নায় জড়িত হয়ে গেলেন। তার মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিলেন জামাত ইসলামের আমির। তো যে মেয়েটা আসছিল তিনি একজন শহীদের মা। তো এই কথাটা নিয়ে ব্যাপক সমালোচনা চলতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। জামাত ইসলামকে আমিরকে ধুইয়ে দিচ্ছেন বিভিন্ন মহল থেকে, আলেম ওলামারাও ছাড়েননি। তো এই বিষয় নিয়ে আমরা ভিডিও শেষে সামান্য কয়েকটা কথা বলবো। তবে এই ভিডিওটার যে একজন শহীদের মা আসছিলেন জামাত ইসলাম নায়েবের আমির কাছে, এই কথাটা জামাত ইসলামের আমির তিনি নিজেই জবাব দিয়েছেন। একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন, উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুড়ে রাখতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইনভলভ একটা ভুল শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? সম্মানিত বন্ধুগণ, এখানে যুবকরা আছেন, আমরা স্পষ্ট কথায় বলছি, কোন যুবকের হাতে কোনো বেকার মাথা আমরা তুলে দেব না। আমাদের যুবকরা বেকার মাথা খাওয়ার জন্য লড়াই করে নাই, তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ চলার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ চলার কারিগরের হাতে পরিণত করব, তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব। সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে, আমি বাংলাদেশ, আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি। আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই। যুব সমাজ প্রস্তুত? যারা যুবক হাত তোলেন, ও মা সবাই তো দেখে যুবক, তাইলে যারা আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ। সরকারি মেডিকেল কলেজ যারা নতুন করে ওয়াদা দিচ্ছেন তারা পূরণ করবেন, তারা অতি করছিলেন করেন নাই, বর্তমান তাদের উপর অভিযোগ রাখতে পারবেন। আমরা আমাদের সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদের সমস্যা রয়েছে, এখানে 22,000 ছাত্রছাত্রীর জন্য এক বড় মানে ভবন নেই, এখন যে মেয়েটি এসছিলেন তিনি জামাত ইসলামের আমির কাছে এসছিলেন ঠিক এই পেট বরাবর, পেটের এই মাথা বরাবর তিনি তার মাথাটা দিয়েছেন। আর তিনি একজন শহীদের মা, শহীদ, তার সন্তান এই যুদ্ধে তার জীবন দিয়েছেন, তিনি শহীদ হয়ে গেছেন। তো এই যে দেখেন, সন্তান হারা ছোট্ট একজন কিশোর বা যুবক সন্তান হারা মায়ের কি ব্যথা বেদনা, এটা তিনি আবেগ আপ্লাপুত হয়ে জামাত ইসলামের আমির তিনি হেঁটে আসতেছিলেন, এমত অবস্থায় মেয়েটি এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলামের নায়েবে আমির যেখানে আছেন তিনি কিন্তু এখানে দুইটা কথা। এক নম্বর, তিনি একাকিত্ব নাই, এখানে হাজার হাজার মানুষ, ক্যামেরা রয়েছে, আর এই নারীটির গায়ে ছিল পর্দা। অন্যদিকে জামাত ইসলাম নায়েবে আমিরের বয়স অনেক, তিনার চোখের ভুরুগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, আপনারা দেখেছেন, দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলও পেকে গিয়েছে। বয়োবৃদ্ধ মানুষ, এরকম বয়োবৃদ্ধ মানুষকে সাধারণত যে কোনো নারী তিনারা বাবার সমতুল্য মনে করতে পারেন, এটা ফিকহ কিরামের কিতাবে রয়েছে। তো যাই হোক, এই অবস্থাতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, জামাত ইসলামের নায়েবে আমিরের কাছে এই মেয়েটি চট করে দৌড়ে এসে যে এইরকমভাবে কান্নায় জড়িয়ে ধরবেন, এটা তিনিও হয়তো এতটুকু খেয়ালও করেননি। আর এরকম একটা ঘটনা ঘটবে তিনিও এটা বুঝতেই পারেননি, বা সাইডে যারা ছিলেন তারাও বুঝতে পারেননি। তো সাইডে যেনারা ছিলেন তাদেরকে একটু সতর্ক থাকাটা উচিত ছিল। তো যেহেতু ওই মেয়েটা ওই মুহূর্তে এসে কান্নাকাটি করতেছে, শহীদের মা, তাহলে জামাত ইসলামের নায়েবে আমির তিনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন না, মাথায় আস্তে করে একটু হাত বুলিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে ঠিক আছে, তার সমবেদনা জানালেন। তবে এই বিষয়টা নিয়ে সমালোচনা করার জন্য জনাব তারেক রহমান, বিএনপির যিনি সবচাইতে বড় একজন লিডার এই মুহূর্তে, তারও একটা ঘটনা ঘটেছিল। দেখুন, আমরা ভিডিওটা দেখে আসি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা
এই ভিডিওটা দেখে আসলাম যে তিনিও এইরকম একটা ঘটনার শিকার হয়েছিলেন, তবে তাকে নিয়ে এই ধরনের কোনো সমালোচনা ঝড় সেখানে ওঠেনি, কারণ তিনারাও মুসলমান এনারাও মুসলমান। তো জামাতের দলের সঙ্গে জামাত ইসলামটা লাগা আছে, আর তাদের সঙ্গে বিএনপির সঙ্গে বিএনপি ইসলাম লাগা নেই। এই জন্য মানুষ মনে করতেছে যে জামাত ইসলাম, তো ইসলামটা সঠিক থাক, আর ওরা যেহেতু অন ইসলাম এই জন্য ওরা আনসঠিকভাবে থাক। তো সব মিলিয়ে দেখা যায় যে আসলেই এটা বিশাল কোনো মানে সমালোচনা করার বিষয় নয়, কারণ জামাত ইসলামের আমির ইচ্ছা করে মেয়েটিকে এইভাবে নেননি, মেয়েটি দৌড়ে এসেছেন, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আর তিনি যা জবাব দিলেন অবশ্যই আমরা শুনলাম। তবে এর পরবর্তীতে জামাত ইসলামের নায়েবে আমির আরও যে সমস্ত আমিররা রয়েছেন এবং সঙ্গী যারা রয়েছেন তাদেরকে আরও সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।